বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি কারি মানুষ তো মাঝে মাঝে কোরআন পড়লে একটু আল্লাহু আকবার বইলেন, তাতে আমার লাভ নাই, আপনাদেরই লাভ আছে। আপনাদের লাভ কি? আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবে। ২ নাম্বার, যতদূর আওয়াজ যাবে শয়তান শুধু পালাইতে থাকবে। সুবহানাল্লাহ। শয়তান আশেপাশ দিয়ে ঘুরতেছে, যার কারণে এদিক ওদিক গ্যামজাম হয়, মাঝে মাঝে বোঝা যায়। তো একটু আল্লাহু আকবার বললেন, শয়তান পালাইলে ওরাও পালাবে। কি কন? তারপরে শুনলে বুঝেন আর না বুঝেন কয়টা নেকি প্রতি হরবে। বিসমিল্লাহ পড়ছি, 19টা অক্ষর আছে, অ্যাকাউন্টে 190টা নেকি জমা হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআন তেলাওয়াত শুনলে কিন্তু ভালো লাগে। কি কন, ভালো লাগে না? আমরা পড়তে পারি না, তাই মজা লাগে। মজা লাগারও কারণ আছে, কারণ কোরআন যখন শোনেন তখন ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানা, আয়াতুহু যেখানে তেলাওয়াত হয় আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আমার বন্ধু, ঈমান যদি না বাড়ে, ঈমান যদি দুর্বল থাকে, নামাজ কাজা দিলেও ওর কষ্ট লাগে না। কথা কোন ঠিক কিনা? ঈমান যার দুর্বল, কোরআন শেখে নাই তাও কষ্ট লাগে না। ঈমান যার দুর্বল, নামাজ কাজা দিলেও কষ্ট লাগে না। ঈমান যার দুর্বল, নামাজের টাইমে চাষটালে বসে থাকলেও কষ্ট লাগে না। ঈমান যার দুর্বল, বেগানা মহিলার দিকে তাকাইলেও কষ্ট লাগে না। তার একটাই কারণ, ঈমানের প্যারালাইসিস হইছে। কিসের প্যারালাইসিস? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে আছে, একটা সাইড প্যারালাইজ হয়ে গেলে ওই সাইডে সুই দিয়া গুতাইলেও ব্যথা লাগে না, ব্যথা পায় না। কি কন? পা প্যারালাইজ হয়েছে, ওর ভিতরে চিমটাইবেন, মশাই খাইলেও কামড় লাগে না, ব্যথা লাগে না, সুই দিয়া গাওয়াইলেও ব্যথা লাগে না, এর মানে ওটা বাতিল, তাই না? হাতের যে সাইড চলে গেছে ওই সাইডে সুই দিয়া গাওয়াবেন, আগুন ধরাই দিবেন, ওর ব্যথা নাই। কেন? ওই পাশের নার্ভগুলা নষ্ট হয়ে গেছে। এইরকমই বন্ধু, যার ঈমানটা নষ্ট হয়ে গেছে, ঈমান যার দুর্বল, ওই লোকটা নামাজ পড়ে না তাও কষ্ট লাগে না। জুমার দিনে নামাজের টাইম হয়ে যায়, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে না নাই? এমন কিছু খাদাস আছে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না, আবার দেখা যায় ঈদের নামাজও পড়ে না। আছে না? বিপদ বড় মারাত্মক। এই জন্য নামাজের আমি কয়েকটা নাম দিছি। একটা হলো আটকা নামাজ, আর একটা হলো ফাটকা নামাজ, আর একটা হলো বৈটকা নামাজ, আর একটা হলো 303 ফাটকা নামাজ। এই কয় প্রকার হয়েছে? 4 প্রকার। কোন হুজুর এখন ব্যক্তির ব্যাখ্যা করে। আটকা নামাজ জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, বাবা দাদা মরে গেছে, জানা যায় না গেলে মানুষে কব কি? কথা কন ঠিক কিনা?
জীবনেও পড়ে নাই, বাপ মরে গেছে, এখন ওযু না কইরাও যদি পড়া লাগে তাও পড়বো, না গেলে কবো কি যে বাপ মরছে তাও জানা যায় এসে নাই। কথা কন ঠিক কিনা? বেচারা মহাট আটকিছে কিনা, আটকে গেছে। ফাটকা হইলো সারা সপ্তাহে খবর নাই, জুমার দিনে হাজির বান্দা। আপনাদের এলাকায় আসেনি? শুক্রবারে লোক বেশি হয় তাই না? ফজরের নামাজে নাই। আমি আইসাই জিজ্ঞাসা করছি, মসজিদ যে সুন্দর, মুসল্লির খবর কি? আর একটা হলো বোটকা নামাজ 3 নাম্বার, সারা বছর খবর নাই। নেতা নির্বাচনের আগে টুপি একটা মাথায় দিছে, 6 বছর আগে কিনছি। কি কহান? নেতায় টুপি মাথায় দিয়া মসজিদ দিয়া ঘুরে আর কয় আমার মতো ইমানদার আর কেউই নাই, খালি বোর্ডে 5টা কইরা নই দেহির জীবনেও মসজিদে আসবো। আছে না নাই? আরেকটা হলো 4 নম্বরে 303 পাটকা নামাজ, সারা বছর খবর নাই। রোজার মধ্যে রোজাটাও রাখে নাই। ঈদের দিন সকাল বেলা নতুন পাঞ্জাবি গাই দিয়া যায় নামাজটা কান্দে নিয়া আল্লাহর বান্দা সামনের কাতারে হাজির। কথা কন ঠিক? শুধু ঈদের দিন, সারা বছর কেন নাই? কেন নাই? ও বন্ধু, যেই জমিনের ভিতরে তুমি আছো, এই জমিনটা কি তোমার বাপ দাদার নাকি? এই জমিনটা যিনি দিয়েছে, জমিনের ভিতরে সুস্থভাবে খাই, ঘুমাই, ঘুরি ফিরি, যদি রেজেকটা বন্ধ কইরা দেয়, একটা দিনের জন্য ঘরের ভিতরে সুস্থ থাকার সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? তাহলে এই জমিনে থাইকা আল্লাহর হুকুম মানবো না তো কার হুকুম মানবো বলেন? বাবার হুকুম যদি 1 দিন 2 দিন না মানি, বাবা রাগ কইরা কয় যায় তুই জান আমার ঘরে খাইবার আসিস না। কথা কন তাই না? মায়ের কথা না শুনলে, মা মন থেকে না বললে উপর থেকে ধমক দেখায়, তোর চেহারা জান দেখি না। বাবার কথা না শুনলে বাপেও ধমক দেয়। কিন্তু 60 বছর বয়স হয়ে গেল, একটা দিনের জন্য মালিকের কুদরতি পায়ে সেজদা দেই নাই। আল্লাহ তো এখন পর্যন্ত কয় নাই আমার জমিন থেকে চলে যা, বলছে? বলে নাই। তাহলে কোরআনটা যে এখনো শিখলাম না, নামাজটা যে এখনো পড়ি না, ঘটনা কি? আপনি কি মনে করেন দিন দিন যুবক হচ্ছেন না বুড়া হচ্ছেন? মাঝে মাঝে কিছু মানুষের চেহারা আমার সামনে পড়ে, পিঠে হাত দিয়া, গায়ে হাত দিয়া, বুঝাইয়া সুজায়। আপনারা কথা বলেন না, কথা বলেন না, নড়াচড়া করেন না। বলি, আজ থেকে 20 বছর আগে দৌড় দিয়া 1 কিলো যাইতে না আসতেন, শরীর দুর্বল হইতো না। এখন কি পারবেন? কয় না। বললাম তাহলে দাড়িডারে কলব দিয়া কালা বানাই এলাম। আল্লাহ ভিতরে পার্সপাতি দুর্বল করে দিছে, উপরে কালা বানাইয়া সাজাইয়া লাভ আছে? আছে না? সাজাই না লোক আছে কিনা? এখানেও সাজায়, ওখানেও সাজায়, ভিতরে কি দিয়া সাজাইবা? আমার বন্ধু, 1 মিনিটের ভরসা নাই এই দুনিয়ায়। কথা কন ঠিক কিনা? আমার আপনার জিন্দেগিটা হলো এমন, আইসক্রিম যেমন বাক্স থেকে বের করলে শুধু গলতেই থাকে, গলতেই থাকে, তাই না? আইসক্রিম ফ্রিজ থেকে বের করলে যেমন গলতে থাকে, গলতে থাকে। আমি আপনি মায়ের পেট থেকে যেই দিন বের হইছি, ওই দিন থেকে হায়াত ফুরানো শুরু হইছে। ইবাদত যদি করো তাও শেষ হয়ে যাবে, ইবাদত যদি না করো তাও শেষ হয়ে। কেউ চিরস্থায়ী নয়। যদি থাকাই যাইতো, আমার আপনার পয়গম্বর দুনিয়ায় সারা জীবন থাকতো, তাই না? যদি থাকাই যাইতো, পয়গম্বর মুসা কিন্তু মরতো না। যদি দুনিয়ায় চিরস্থায়ী হওয়া যাইতো, ফেরাউনের ক্ষমতা কম ছিল না। কথা কন ঠিক কিনা? কিন্তু কেউ থাকে নাই, কেউ থাকে নাই, থাকবেও না। এই জন্য মরণের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। পূর্ণ প্রস্তুতি কি দিয়া গ্রহণ করা যায়? ইমান আর আমল দিয়া জিন্দেগিকে সাজায়া নাও। 2টা জিনিস যার ভিতরে আছে, দুনিয়ায় ধনী না হলেও মরার পরে ধনী। সুবহানাল্লাহ। একটা হলো ইমান, আর একটা হইল আমল।
কয়টা? দুইটা জিনিস যার আছে, সে যদি এই দুনিয়ায় ধনী নাও হয়, দুনিয়ায় যদি ফুটপাতের ব্যবসায়ী হয়, দুনিয়ায় যদি সুইপারও হয়, দুনিয়ায় যদি ভ্যান চালকও হয়, দুনিয়ায় যদি রিক্সা চালক হয়, ইমানটা যদি ভালো থাকে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাব। আর ইমান যদি খারাপ থাকে, দুনিয়ায় অট্টালিকা আছে, বিলাসিতা আছে, গাড়ি বাড়ি আছে, মরার পরেই গুতাগুতি শুরু, তাই না? এই জন্য সর্বপ্রথম আল্লাহর নবী বলে, ঘর সাজানোর আগে নিজের ইমানটারে সাজাও। জমি জমা সাজানোর আগে, ঘরের ফার্নিচার দেওয়ার আগে নিজের ইমানটারে সাজাও। ইমান কি দিয়া সাজাইবা? আমার সুন্নত দিয়া সাজাও, আমার আদর্শ দিয়া সাজাও, কোরআনের নূর দিয়া সাজাও। কারণ দুনিয়ায় যত বন্ধুই দেখো, কোনো বন্ধু কিন্তু কবরে তোমার সাথে থাকবে না। কিন্তু কোরআন যদি বন্ধু বানাইতে পারো, কোরআনের কারণে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। তো কোরআনকে বন্ধু কিভাবে বানাইবেন? ছোটবেলায়ও শিখি নাই, বয়স মধ্যম হয়ে গেছে তাও শিখি নাই, এখন শেষ পর্যায়ে চলে আসছি। এখন পড়তে গেলে যাই একদিকে, যায় আর একদিকে, তাই না? পড়তে চাই একটা, পড়ি আর একটা, রাস্তা আছে। নবীজি বলে, শিখতে পারবা না তারপরেও তুমি কোরআনের মাদ্রাসার ছাত্র হও। কিভাবে হবা? এই বয়সে কি মাদ্রাসায় ভর্তি হওয়া যায়? না না না, এই বয়সে ভর্তি হওয়ার দরকার নাই। মাদ্রাসা আছে নুরানি, আমার ছেলে আছে, আমার নাতি আছে, আমার এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। রাস্তা দিয়া হেঁটে যায়, শরমটাকে বাদ দিয়া, লজ্জাটাকে বাদ দিয়া ডাক দিলাম, এই ভাই এদিকে আয়, এই নাতি ভাই এদিকে আয়, তুমি তো সূরা ফাতিহা ভালো করে পড়তে পারো, আমি আলহামদুলিল্লাহ সূরা পারি কিন্তু ভুল হয়, একটু শুই না দেখো। কিন্তু আমরা বলি না, আমাদের প্র্যাকটিস, আমাদের আত্মমর্যাদায় লাগে। কারণ ও ছোট বাচ্চা, আমি বড়, ওর কাছে শিখলে মান সম্মান থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কয়, যেই লোকটা কোরআন পড়নেওয়ালা হইল আর কোরআন শিক্ষার জন্য চিন্তা ফিকির করতে থাকলো, ওই লোকটা 60 বছর 70 বছর বয়সেও যদি আলহামদুলিল্লাহ সূরাটা শেখার নিয়ত করে, শিখতে পারে নাই, চেষ্টা করতেছে, এই যে চেষ্টা করতেছে, এক আয়াত 2 আয়াত কইরা শিখতে 2-4 মাস 6 মাস লেগে যায়। এই যে চেষ্টা করতেছে, নবীজি বলেন এই লোকটা যদি শিখতে শিখতে 70 বছর বয়সে উপনীত হইয়া আজরাইলের হাতে ধরা খায়া যায়, নবীজি বলে আলহামদুলিল্লাহ সূরা শিখতে জীবন পার কইরা দিছে, কিন্তু মরবে তো আল্লাহ তাআলা ছাত্র হিসাবে কবুল কইরা জান্নাতি বানাইয়া দিবে। কেন? আল্লাহর নবী কয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শেখার জন্য ঘর থেকে রাস্তায় বের হয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। তা আমি যেই বয়সেই শিখি, ওই বয়সেই কোরআনের ছাত্র হয়ে গেছি। কি কোন? যেই বয়সেই শিখি ওই বয়সেই কোরআনের ছাত্র হয়ে গেছি। আর যদি 70 বছর বয়সেও আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করার চেষ্টা নিয়ে মরতে পারি, আমিও কোরআনের ছাত্র হিসাবে গণ্য হব, আর নবীজির কথা অনুযায়ী জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন।